भाई रे भाई गजब का एक कहानी है बांग्लादेशेर मध्य। मेये मेयेके भालोबेसे बिये करेছে অনলাইনের মধ্যে। শ্বশুরবাড়িতে বউ আনতে গিয়ে গণধোলাই খেলো সেই মেয়ে। মানে তার চলাফেরাও হয়েছে মেয়ের মতো, তাকে দেখতেও মেয়ের মতো, তার নামটাও হলো মেয়ের নাম সুবর্ণা। কিন্তু সে বিয়ে করবে কাকে? আরেকটা মেয়েকে। ভাই রে ভাই, তোদের মাথার মধ্যে এসব কিছু ঢুকায় কে? দর্শক শ্রোতা, এরকম ঘটনা শুনে আমি অবাক হয়ে গেছি। বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা একটু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মানে বাংলাদেশের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে চাইতেছে কারা? এই ধরনের নোংরামি কাদের দ্বারা প্রমোট হচ্ছে বাংলাদেশের মধ্যে? আর ছেলে মেয়েদের মাথার মধ্যে এগুলো আসেও কোত্থেকে? তসলিমা এবং সুবর্ণা তারা দুজনের পরিচয় টিকটকের মধ্যে। পরিচয় হওয়ার পরে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে একদিন সুবর্ণা তসলিমাকে প্রশ্ন করে, তোমাকে আমি কি বলে ডাকবো? বন্ধু বলে ডাকবো, না বান্ধবী বলে ডাকবো, নাকি সাথী বলে ডাকবো, নাকি তোমায় বউ বলে ডাকবো? তখন তসলিমা বলে যে তোমার যা খুশি তুমি তাই বলে ডাকো। আর তখন থেকে এই সুবর্ণা তসলিমাকে বউ বলে ডাকা শুরু করে দেয়, এবং কি তারা একটি গ্রুপও করে, যে গ্রুপের নাম দেওয়া হয় পিচ্ছি বউ। এবং কি সেই গ্রুপের মধ্যে এই সুবর্ণা স্বামীর রোল প্লে করে এবং তসলিমা বউয়ের রোল প্লে করে। এরপরে তারা দুজন বিয়ে করে নেয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের দেশের মধ্যে এগুলো তো হারাম, তাহলে এই বিয়েটা দিল কে? কোনো মুলুবি দিল বা কোনো কোর্ট ম্যারেজ হয়েছে? না ভাই, এরকম কিছু হয়নি। তারা মনে মনে বিয়ে করে নিয়েছে। এদের জন্য কোর্ট বা কোনো মুলুবি দিয়ে বিয়ে করতে হয় না, তারা মনে মনে বিয়ে করে নিয়েছে। এরপরে এই সুবর্ণা চিন্তা করলো, সে তো স্বামী, তাহলে তার স্ত্রীকে আনার জন্য তো তাকে যেতে হবে। সে তার শ্বশুর বাড়িতে চলে যায় তার স্ত্রীকে নিয়ে আসার জন্য, মানে তসলিমার বাড়িতে। এই সুবর্ণার বাড়ি হয়েছে নারায়ণগঞ্জ এবং তসলিমার বাড়ি হয়েছে মোগলাতে। সুবর্ণা নারায়ণগঞ্জ থেকে তসলিমার বাড়ি মোগলাতে চলে যায়, এবং সেই বাড়িতে যাওয়ার পরে তসলিমার মা বাবা এবং আত্মীয় স্বজনরা যারা আছে তারা সুবর্ণাকে খুব ভালোভাবে আপ্যায়ন করে। একজন মেয়ের কাছে মেয়ে যেতেই পারে বান্ধবী হিসাবে, তাও আবার দূর দেশ থেকে এসেছে, এই ভেবে তারা তাদেরকে আপ্যায়ন করে। আপ্যায়ন করার পরে এই সুবর্ণা এবং তসলিমা তারা দুজন কিন্তু রাত্রে একসাথেও ছিল। রাত্রে তারা দুজন কি করেছে, কি প্ল্যান করেছে সেটা আমি সঠিকভাবে জানি না, কিন্তু সকালবেলা উঠে সুবর্ণা বলতেছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, তসলিমা আমার স্ত্রী। যখন তসলিমার মা বাবা সুবর্ণার কথায় অমত করে, তখন সে সেখানে কেঁদে হাউমাউ করে সব উলুট পালুট করে ফেলেছে। মানে এক প্রকার লোক জড়ো করে ফেলেছে সেই জায়গার মধ্যে। তার স্ত্রীকে তার সাথে দিতেই হবে। ভাইরে ভাই, কি অবাক করা একটি কাণ্ড! তোমাকেও দেখতে ছেলের মতো, সেও ছেলের মতো। বুঝলাম তোমরা দুজন বিয়ে করেছো, একে অপরের সাথে সংসার করতেছো, কিন্তু তোমাদের বংশ বৃদ্ধি হবে কিভাবে? কেমনি কি করবা তোমরা? আমার এখানে একটি প্রশ্ন রয়ে গেল। দুনিয়াতে এত ছেলে থাকতে তোমাদের মেয়ে মেয়ে বিয়ে করতে হবে কেন? মেয়ের মধ্যে কি এত আকর্ষণ আছে যার কারণে মেয়েকে মেয়ে বিয়ে করতে হবে? মানে দুনিয়াটা পুরা উলুট পালট হয়ে যাইতেছে। আমি চাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এদেরকে আইনের আওতায় নিয়ে যাক এবং ডিম থেরাপি দেওয়া হোক। এদের এই ঘটনা থেকে আমাদের নতুন যে প্রজন্ম আছে তারা কি শিক্ষা নেবে?